বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শুধু জ্যাক মা এর সাফল্যের গল্পই নয়, বরং সেই সব ব্যর্থতারও গল্প ভাগ করে নিতে চাই যেগুলো জ্যাক মা গড়ে তুলেছেন। কারণ জ্যাক মা বিশ্বাস করেন আপনার ভবিষ্যৎ নির্ধারিত হয় না আপনি এখন কোথায় আছেন, বরং আপনি কিভাবে ভাবেন, কিভাবে শিখেন এবং কখনো হাল ছাড়েন না, সেটি ভবিষ্যৎ গড়ে দেয়। জ্যাক মা 5টি সূত্র শেয়ার করেছেন। এক, যখন আপনি তরুণ তখন সাহসী হন। জ্যাক মা নিজে অনেকবার ব্যর্থ হয়েছেন, 2বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10বার আবেদন করেছিল, প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছিল। একবার কেএফসিতে চাকরির জন্য আবেদন করেছিল, 23 জন আবেদন করেছিল, তার মধ্যে 22 জন চাকরি পেল, শুধু জ্যাক মা বাদ পড়ল। কিন্তু তিনি কখনো থেমে যাননি। কেন? কারণ তিনি জানতেন তরুণ বয়সে হারাবার কিছু নেই। তখনই ঝুঁকি নেওয়ার শ্রেষ্ঠ সময়, চেষ্টা করার সময়। ব্যর্থ হলে আবার উঠে দাঁড়াতে হবে। ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, ব্যর্থতায় সাফল্যের অংশ। 2 নম্বর, অভিযোগ নয়, সুযোগ খুঁজুন। জ্যাক মা অনেক প্রতিভাবান মানুষকে দেখেছেন যারা সারাক্ষণ অভিযোগ করে, কিন্তু অভিযোগে কোনো সমাধান হয় না। সমস্যা থাকবে, প্রতিটি সমস্যার মধ্যে একটা সুযোগ লুকিয়ে থাকে। যত বড় সমস্যা তত বড় সম্ভাবনা, এটা জ্যাক মা বলেছেন। জ্যাক মা যখন আলিবাবা শুরু করেন তখন তাদের কাছে টাকা ছিল না, প্রযুক্তি ছিল না, অভিজ্ঞতাও ছিল না, কিন্তু তাদের ছিল একটা বিশ্বাস, ইন্টারনেট চেইনকে বদলে দেবে। আর তারা চেয়েছিল ছোট ব্যবসাগুলো পাশে দাঁড়াতে। সেই বিশ্বাসই তাদের এগিয়ে নিয়ে যায়। তাই জ্যাক মা বলেছেন, অপেক্ষা নয়, অভিযোগ নয়, কাজ শুরু করুন, ছোটভাবে শুরু করুন, আর বড় স্বপ্ন দেখুন। 3 নম্বর, বয়স অনুযায়ী কাজের দৃষ্টিভঙ্গি। জ্যাক মা আমাদের একটা সহজ সূত্র বাতলিয়ে দিয়েছেন। 20 বছর বয়সে ভালো কোনো বসের অধীনে চাকরি করুন, শেখার জন্য সময় দিন, টাকা নয়, শেখার বিষয়টা বড় করে দেখুন। 30 বছর বয়সে নিজে কিছু করার চেষ্টা করুন, উদ্যোগ নিন, একটা ব্যবসা শুরু করার উপযুক্ত সময়। 40 বছর বয়সে আপনি যেটাতে ভালো সেটাতে ফোকাস করুন, একদম নতুন কিছু শুরু করা ঝুঁকিপূর্ণ। 50 বছর বয়সে তরুণদের শেখান, গাইড করুন। 60 বছর বয়সে সময় দিন পরিবারের সঙ্গে, নাতি নাতনিদের সঙ্গে। জীবন অনেক ছোট। 4 নম্বর, শুধু মস্তিষ্ক নয়, হৃদয় ব্যবহার করুন। জ্যাক মা বলেছেন, প্রযুক্তি আপনাকে সাহায্য করবে, কিন্তু ভবিষ্যতে মেশিন আমাদের চেয়েও স্মার্ট হয়ে যাবে। তারা সব কিছু মনে রাখতে পারবে, দ্রুত হিসাব করতে পারবে, ভুল করবে না, কিন্তু মেশিনের হৃদয় নেই, সহানুভূতি নেই ও নৈতিকতা নেই। তাই শুধু প্রোগ্রাম শিখলেই হবে না, শিখতে হবে কিভাবে মানুষের সঙ্গে কাজ করতে হয়। শিখুন মানবিকতা, শিখুন দলগত কাজ, সহযোগিতা, দায়িত্ববোধ। এটাই আপনাকে সবার থেকে আলাদা করবে। 5 নম্বর, নিজের উপর বিশ্বাস রাখুন। জ্যাক মা বলেছেন, আপনারাই আগামী দিনের নেতৃত্ব দিবেন। তিনি যখন আলিবাবা শুরু করেন বলেছিল, আমরা শুধু নিজেদের জন্য টাকা উপার্জনের জন্য এখানে আসিনি, আমরা এখানে এসেছি অন্যদের সাফল্য এনে দিতে। আপনার কাজ, আপনার চিন্তা, আপনার উদ্যোগ যদি অন্যের উপকারে আসে, আপনি নিজেও সফল হবেন। শেষ কথা, কখনো হাল ছেড়ো না বন্ধুরা। মনে রাখবেন, আজ কঠিন, আগামীকাল আরও কঠিন, কিন্তু পরশু দিন হবে রৌদ্রোজ্জ্বল। বেশিরভাগ মানুষ পরশু দিনের আগে হাল ছেড়ে দেয়, তাই তারা কখনো সূর্যের আলো দেখে না। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, যদি চেষ্টা চালিয়ে যান, যদি নিজের উপর বিশ্বাস রাখেন, একদিন নিশ্চয়ই সফল হবেন। আপনাকে শ্রেষ্ঠ হতে হবে না, শুধু নিজের সেরা ভার্সন হওয়াটাই যথেষ্ট। সাহস নিয়ে বাঁচুন, ভালোবাসা দিয়ে কাজ করুন এবং কখনো কখনো হাল ছেড়ো না। ধন্যবাদ।